একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে শিবির কোপানো জায়েজ, সে একটা স্ট্যাটাস দিয়েছে। তো এটা আবার কি ধরনের, আপনারা তো পরিবর্তনের কথা বলছেন, তো এটা তো দেখা গেল সেই পতিত সরকারের ছাত্রলীগের সেই ছায়াই আপনাদের কারো কারো মধ্যে রয়ে গেছে। আপনার উত্তর কি হবে? আচ্ছা, আমরা সে বিষয়ে একটু পরে বলবো। দীর্ঘক্ষণ তুহিন বলেছেন, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, ধরুন তুহিন একটু আগে বলেছেন যে তুহিনকে যখন হল থেকে বের করে দিচ্ছিল নির্যাতন করে, তখন ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে নির্যাতন করে বের করে দিচ্ছিল। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি সভাপতি জনাব ফরহাদ দিব্যি ছাত্রলীগ করে তিনি হলে থেকেছেন, ছাত্রলীগ করেছেন এবং স্বাভাবিক সময়ে এসে তিনি এখন দাবি করছেন যে তিনি শিবির করতেন। আজকে একটি আলোচনা সভায় তিনি বলেছেন তিনি ষষ্ঠ শ্রেণী থেকে শিবির করতেন। সুতরাং আপনি দেখেন, এই যে ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে, গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে, এই দায়টা অথবা এর ভিকটিমটা কিন্তু হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, যেরকম হয়েছেন তুহিন। আপনি এর বাইরে আপনি দেখবেন এখন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই যে গতকাল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললো এখানে রাজনীতি নিষিদ্ধ থাকবে, যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে বহিষ্কার করা হবে বা বিভিন্ন সাজা দেওয়া হবে, এগুলো হচ্ছে একটি প্যাসিবাদী চিন্তার ফসল। এবং এই শিবিরকে এক ধরনের প্যাট্রোনাইজ করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের ফলে এক ধরনের বিপদগ্রস্ত হবে, যেরকম বিপদগ্রস্ত হয়েছিল জনাব তুহিন। সুতরাং এই বিষয়ে এখন শিবিরের সবাইকে প্রকাশ্যে রাজনীতি করার মতো পরিবেশ তো তৈরি করার দায়িত্ব আপনাদের সবার, সেটা কতটুকু তৈরি হয়েছে? এরকম যখন স্ট্যাটাস দেওয়া হয় শিবির কোপানো জায়েজ, তখন গত 6 মাস তো খুবই স্বাভাবিক সময়। কিন্তু আমরা কি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা সেটি প্রকাশ্যে দেখছি? আমরা শুনেছি সেখানে গোপন তাদের কমিটি রয়েছে, এখন তো কোনো সমস্যাই নেই, এখন তো প্রকাশ হতে পারে। আপনি এর বাইরে দেখবেন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যা ধরুন বাংলাদেশে শিবিরের যে কটি বিশ্ববিদ্যালয় মোটামুটি তাদের রাজনীতি চলমান রয়েছে, এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনি কি শুনেছেন যে 5 তারিখ পরবর্তী সময় সেখানে রাজনীতি বন্ধ রাখতে হবে বা করতে হবে এরকম কোনো সিদ্ধান্ত? সেটি কিন্তু আপনি দেখবেন না। কারণ ওই দুটি বিশ্ববিদ্যালয়, আমি এক্সাম্পল দিচ্ছি, বা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এই 3টি বিশ্ববিদ্যালয় শিবিরের মোটামুটি রাজনীতি কিন্তু চলমান রয়েছে। সুতরাং যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের শক্তিশালী অবস্থান নেই, সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে তারা রাজনীতি বন্ধ করতে চায়। কিন্তু যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের মোটামুটি রাজনৈতিক কার্যক্রম রয়েছে, তারা সেগুলোতে বন্ধ করার মতো কোনো কিছু বা কোনো সিদ্ধান্ত তারা উপনীত হয় না। এর বাইরে আপনি যে কোশ্চেনটি আমাকে করেছেন যে একজন শিক্ষার্থী শিবিরের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, আমরা মনে করছি যে এরকম স্ট্যাটাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে স্পিড, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ, শিক্ষা ঐক্য প্রগতির যে পতাকা এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করে যে ছাত্র সংগঠন করেছেন, সেটির সাথে কোনোভাবে যায় না। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মত প্রকাশে বিশ্বাসী, এবং ইতিমধ্যে আমরা তাকে ঢাকায় ডেকেছি। কেন তিনি এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন সেটি আমরা জানার জন্য তিনি আগামী 1-2 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিবেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি যেরকম অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিশেষ করে ওনারা যতই বলুক এখানে কমিটি নেই, আমরা মনে করছি তারপরে এই দায় এড়িয়ে যেতে পারে না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুরুতে যারা হামলায় অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, এবং সার্বিক বিষয়ে তাদের এক ধরনের পর্যালোচনা থাকা উচিত বলে আমরা মনে করছি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা নাগরিক কমিটির নেতৃবৃন্দরা গত 6 মাস ধরে শিবিরকে এক ধরনের ক্রেডিট দিতে দিতে একটি মহা ব্যস্ত হয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি এই ক্রেডিট এত বেশি দিচ্ছে যে গণ অভ্যুত্থানের যারা অংশীদার ছিল অন্য ছাত্র সংগঠন বা অন্য প্ল্যাটফর্মে, তাদেরকে এক পক্ষকে ক্রেডিট দিতে গিয়ে অন্য পক্ষের নর্মাল যে কন্ট্রিবিউশন সেটাও কিন্তু ব্যাপকভাবে অস্বীকার করেছে। কিন্তু গণ অভ্যুত্থানের 6 মাস অতিবাহিত হওয়ার পরে তারা এখন বুঝতে পেরেছে যে শিবিরের আসল রূপটি এখন বুঝতে পেরে আপনি বলছেন যে বুঝতে পেরেছে সবাই, আসলে কি তাই? না, এখন তো বুঝতে পেরেছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটির সাথে শিবিরের এক ধরনের বিভেদ তৈরি হয়েছে। আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, কাদা ছুড়োছুড়ি হচ্ছে, তারপরে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের এখন পক্ষ বিপক্ষে অবস্থান করছে। আমরা শুরু থেকে বলছি, বিশেষ করে আমি তো শুরু থেকে বলছি গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই হচ্ছে আপনার অনুষ্ঠানে আমি বলে গিয়েছি। আমরা মনে করছি এই গণ অভ্যুত্থান যেরকম সকল মানুষের, সকল মতের, সকল পক্ষের অংশগ্রহণ হয়েছে। আজকে আপনি দেখেছেন যে বাংলা একাডেমিতে শহীদুল ইসলাম, বিখ্যাত আলোকচিত্র, উনি
বাংলা একাডেমির পুরস্কার নিতে এসে তিনি পাঞ্জাবির পিছনে যে লেখাটি লিখেছেন যে গণ অভ্যুত্থানের মালিকানা কারো বাপের একার না। এটি এই জন্যই তিনি লিখেছেন যে এই গণ অভ্যুত্থান 6 মাস অতিবাহিত হওয়ার পরে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করছে একক ইজারাদার হিসাবে কোন পক্ষ গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করছে, সেজন্য আজকে উনি এটি লিখতে বাধ্য হয়েছেন এই জন্যই। সুতরাং আমরা মনে করছি যে সকল পক্ষকে সহনশীল হতে হবে। গণ অভ্যুত্থান সকল মানুষের, সকল মতের, সকল শ্রমিকের, এটি আসলে সবাইকে ভাবতে হবে। যদি এই চিন্তা থেকে আমরা যদি দূরে সরে যাই তাহলে হচ্ছে অংশীদারদের মধ্যে ব্যবধান বাড়বে, বিভেদ তৈরি হবে এবং সেই বিভেদ থেকে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা রয়েছে বলে আমরা মনে করছি। আবারও আসবো।